ভাইরা, আমরা কাল রাতে খুব গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দনাল প্রাণকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আরো এখানে সে তথ্য পেলাম 3 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে প্রাণ পুড়িয়ে ফেলা হয়েছে। আরো এক ভাই আমাদেরকে বললেন কাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাকি কোরআন পুরানো হয়েছে। আমরা এটা গভীর ভাবে উপলব্ধি করতে পারছি এই ঘটনা কারা ঘটিয়েছে। এই ঘটনা তারা ঘটিয়েছে যারা 5 তারিখের পর লেজ গুটিয়ে পালিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বাংলাদেশের আকাশে আস্তে আস্তে কালো মেঘ ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 থেকে 4 স্থানে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানো হয়েছে। সাধারণ মুসলমানেরা মনে করেন এই জঘন্য ধৃষ্টতামূলক কাজ উগ্র হিন্দুদের উস্কানি অথবা পতিত স্বৈরাচারের চক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী প্রতীক আঁকা হয়েছে। তবে কে বা কারা বিজেপির প্রতীক এঁকেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রবিবার 12 জানুয়ারি 2025 সাল সকালে শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির প্রতীক দেখা যায়। ধারণা করা হচ্ছে শনিবার রাত্রে কোনো এক সময় দুর্বৃত্তরা এটি এঁকেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় এখনো জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে এই ঘটনাকে ক্যাম্পাসে দাঙ্গা বা বিশৃঙ্খলা তৈরির উস্কানির অংশ হিসেবে মনে করছেন সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের 3 থেকে 4টি আবাসিক হলে পবিত্র কোরআন শরীফ পুরানো অবস্থায় দেখে প্রশাসনকে জানিয়েছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের মসজিদে, মতিহার হলের ছাদে এবং সৈয়দ আমির আলী হলের মুক্ত মঞ্চে কোরআন শরীফের প্রথম 2 থেকে 3 পারা পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সৈয়দ আমির আলী হলের আবাসিক শিক্ষার্থী ফিরোজ হাসান বলেন, আমার কাছে মনে হয় এটা ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক একটি ঘটনা। কোনো একটি দল বা একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গা ও আমাদের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই এটা করেছে। সৈয়দ আমির আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বেলা 10:30টার দিকে হল সুপার আমাকে ঘটনা জানান। কোনো ধর্মের এমন অবমাননা করুক এটা আমরা সহ্য করব না। হল প্রশাসন একটা তদন্ত কমিটি গঠন করবে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব জানান, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এ কাজ করে যাচ্ছে। আমি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাই। এ ধরনের ঘৃণিত কাজ যারা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো স্থান এটা সাধারণ মুসলমানদের কাছে কোনো বিষয় নয়। বিষয় হলো মুসলমানদের জীবন বিধান মহাপবিত্র আল কোরআন শরীফ পোড়ানো হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা নিঃসন্দেহে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। সাধারণ মুসলমানদের অনেকেই ধারণা করেন এই ধৃষ্টতামূলক জঘন্য কাজ উগ্র হিন্দুদের উস্কানি অথবা পতিত স্বৈরাচারের চক্রান্ত হতে পারে। যে বা যারাই করুক না কেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 2024 সালের জুলাই আন্দোলনের ফলে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে একের পর এক নানান ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উগ্র হিন্দুদের একটি মহল, পতিত স্বৈরাচারের দোসরেরা মিলে এই বাংলাদেশকে, শান্তিপ্রিয় বাংলাদেশকে অশান্ত করার এক মহাপরিকল্পনা হাতে নিয়ে
এগিয়ে যাচ্ছে। উগ্র হিন্দুরা হোক, পতিত স্বৈরাচারের দোসরেরা হোক, অপরাধী যেই হোক, শক্ত হাতে যদি কঠিনভাবে এদেরকে দমন করা না হয়, যদি বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার দুষ্কৃতিকারীদের এ ধরনের অপকর্মকে নীরবে সয়ে যায়, কোনো প্রকার বিশেষ ব্যবস্থা গ্রহণ না করে সয়ে যায়, তাহলে এই উগ্র হিন্দুরা অথবা পতিত স্বৈরাচারের দোসরেরা অথবা দুষ্কৃতিকারীরা যারাই এ ধরনের কাজ করার ধৃষ্টতা দেখাচ্ছে, তারা ক্রমান্বয়ে একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করে যাবে। তারা আসলে অপ্রীতিকর, সমস্যাজনক, অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টায় আছে। যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের, এই উগ্র হিন্দুদের, স্বৈরাচারের দোসরদের অথবা যারা এ ধরনের জঘন্য ধৃষ্টতামূলক কাজের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতেই হবে। তা না হলে বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিতে বসবাস করতে পারবে না। এখন দেখার বিষয় সরকার কতটা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করে, কতটা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে এই দুষ্কৃতিকারীদের ধরে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের দুষ্কৃতিকারী এ ধরনের ধৃষ্টতামূলক দুঃসাহস দেখানোর চিন্তাও মাথায় আনতে না পারে। সরকার যদি এই দুষ্কৃতিকারীদের ধরতে এবং শাস্তি দিতে দেরি করে, তাহলে সাধারণ জনগণ, বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমান রাস্তায় নামতে মোটেই দেরি করবেন না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেন, সরকারের সামগ্রিক প্রশাসন অতি দ্রুত যেন এইসব দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে ধরে প্রকাশ্যে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি কার্যকর করেন। তা না হলে বাংলাদেশে দুষ্কৃতিকারীরা যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, এই দুষ্কৃতিকারীদেরকে যদি ধরে শাস্তি দেওয়া না হয়, তাহলে এই দুষ্কৃতিকারীরাই সফল হবে, বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হবে। আশা করি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উস্কানিমূলক কর্মকাণ্ড যারা করেছে, চক্রান্ত যারা করেছে, জঘন্য দৃষ্টান্তমূলক কাজ যারা করেছে, তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এইটা তো আপনারা যেমন জানেন যে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এবং আমাদের কাছে যা এখন পর্যন্ত আলামত তাতে মনে হচ্ছে যে ঘটনাটা গত রাত্রে ঘটেছে বলে মনে হচ্ছে আর কি। এবং এখন পর্যন্ত 4টি হলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটনার প্যাটার্নও একেবারে একই রকম। একইভাবে পবিত্র কোরআন শরীফে আগুন দেয়া হয়েছে। তো আমি এটা তো বুঝতেই পারছেন যে অসম্ভব নিচু প্রকৃতির একটা ন্যাক্কারজনক কাজ। আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানাতে চাই
যে তারা এরকম একটা স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য, সহনশীলতা এবং শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। এরকম একটা ঘটার পরেও আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যে সম্প্রীতি এবং যে সম্পর্ক, আমরা সেটাকে অটুট দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঘটেনি। আমরা কাল রাতে খুব গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষের হৃদয় স্পন্দনাল প্রাণকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আরো এখানে এসে তথ্য পেলাম 3 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে প্রাণ পুড়িয়ে ফেলা হয়েছে। আরো এক ভাই আমাদেরকে বললেন কাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাকি কোরআন পুরানো হয়েছে। আমরা এটা গভীর ভাবে উপলব্ধি করতে পারছি এই ঘটনা কারা ঘটিয়েছে। এই ঘটনা তারা ঘটিয়েছে যারা 5 তারিখের পর লেজ গুটিয়ে পালিয়েছে। পতিত স্বৈরাচার প্রতি বিপ্লব করার জন্য রিক্সা লীগ হিসাবে আবির্ভূত হয়েছিল, লীগ হিসাবে আবির্ভূত হয়েছিল। সর্বশেষ তাদের যে কামকাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য চট্টগ্রামে সন্ত্রাসী ইসকন গোষ্ঠী কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের তৌহিদি জনতা এবং 18 কোটি মানুষ নিয়মতান্ত্রিক ভাবে সেই আন্দোলন এবং প্রতিবাদ করেছে, কিন্তু তাদের ষড়যন্ত্রে পা দেয় নাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো যে এই ঘটনা যারা ঘটিয়েছে 48 ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে বের করতে হবে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের কুলাঙ্গার সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে তাদের ছাত্রত্ব বহিষ্কার সহ বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু তাই নয় বন্ধুগণ, আমরা বলতে চাই এই যদি 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, তাহলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো বড় কর্মসূচির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।